পরম পাবন পতিত উদ্ধারণ পতিত তারণ চিন্তামণি দাতা শিরোমণি পরম দয়াল পরম কারণী শ্রীনিতাই চাঁদের মহা অনুকম্পায় শ্রী শ্রী রাধা মাধবীর অহিতুকি করুণায় শ্রী মাধব আশিস্থ করিঞ্চি রাধা গোবিন্দ সেবাশ্রমে বৈদিক সনাতন একটি মহান পবিত্র তিথি, যেটি মাঘী পূর্ণিমা নামে বিখ্যাত বা খ্যাত। মাঘী পূর্ণিমা বৈদিক সনাতন সভ্যতায় অনেক মাঙ্গলিক শ্রীপর্ব এই তিথির সাথে সমাযুক্ত। তন্মধ্যে অন্যতম প্রেম ভক্তির মহারাজ নিত্যানন্দ অবিশ্বমূরতি রাগ ভজনীর ধ্রুবতারা শ্রী শিল ঠাকুর নরোত্তম মহাশয়ের শুভ আবির্ভাব তিথি। তো রাধা মাধব বা রাধা গোবিন্দ সেবাশ্রমে শ্রীবিগ্রহ প্রতিষ্ঠা কেন্দ্র করে দীর্ঘ বহু বৎসর ব্যাপী এখানে যে ভক্তি যজ্ঞের সুধা কথা যজ্ঞের পরম আয়োজন, সেই পরম আয়োজনে হরিকথার প্রারম্ভে শুভারম্ভে জীবন সর্বস্ব জীবনধন প্রাতঃস্মরণীয় পরম বন্দনীয় সদ্গুরু শ্রী ভগবান শ্রী শিল গুরু মহারাজের পাবন পদার বিন্দে পরার্ধ কোটি দণ্ডবৎ প্রণতি এবং অতীতে এই ব্যাসাসন অলঙ্কৃত করেছেন বহু বিদ্গত জন, ভাগবত জন, আচার্য জন। তন্মধ্যে বড় বেশি স্মরণে আসে প্রাতঃস্মরণীয় ভাগবত আচার্য শ্রী নির্মল সরকার মহাশয়ের কথা। এই ভূমিতে এসেছেন বিশ্ববরেণ্য বৈষ্ণব সেবার মূর্তিমন্ত বিগ্রহ, সকলের পূজনীয় চরণ শ্রী শিল মুরারিমোহন দাস বাবাজি মহারাজ সহ ব্রজ মণ্ডল সহ গৌর মণ্ডল সহ বহু মহাত্মারা তাদের চরণ সিক্ত রেণু এই ধুলিতে তারা আমাদের আশীর্বাদ স্বরূপ সুরক্ষিত রেখে গেছেন। তাদের চরণ কমলকে ভো ভো স্মরণ বন্দন পূর্বক দণ্ডবৎ প্রণতি জ্ঞাপন করি। এই আশ্রমের যিনি পুরোধা সেবাধ্যক্ষ, দন্যের মূর্তিমন্ত বিগ্রহ, আজীবন যার ক্রিয়া প্রতিক্রিয়া প্রতিটি কর্ম প্রতিটি নিঃশ্বাস ভগবৎ চরণে ভগবৎ সেবায় ভগবৎ প্রচারণে নিবেদিত, আমাদের সকলের পূজনীয় বন্দনীয় চরণ শ্রী শিল নারায়ণ গোস্বামীর পাদ পদ্মে ভূ ভূ দণ্ডবৎ প্রণতি। তৎসহ সমাগত মহাপ্রভুর অনুরাগী বৈষ্ণব কুল তিলক, ভাগবত আচার্য জন, সন্তজন, মহতজন, সুধীজন, শ্রদ্ধাশীলা ধর্মশীলা দেবী মূর্তি কল্যাণিয়া মাতৃগণ, আপনাদের সকল ভক্তচরণে সশ্রদ্ধ দণ্ডবৎ প্রণতি। শ্রী বসন্ত পঞ্চমী শ্রীধাম বৃন্দাবনে আনন্দময় বৃন্দাবনে শুভ সূচনা হয়েছে শ্রী পঞ্চমীর দিন হতে। ষড়ঋতুর বৈচিত্র্যময় আমাদের এই বঙ্গভূমিতে বসন্তের শোভাগমনে ফুল্ল ফুলদলে মলয় পবনে
মধুগন্ধে মধুবার্তায় ধরিত্রী যেন শৃঙ্গার করেছে, বসুমাতা যেন শৃঙ্গার করেছেন। সেই বসন্ত পঞ্চমীর বা বসন্তের শোভাগমনে, প্রকৃতির এই বাতাবরণে, অমিয় মলয় পবনে, গৌর গোবিন্দের শ্রীমন্দিরে হরিকথার সৌভাগ্য প্রাপ্ত হয়ে আমরা ধন্যাতি ধন্য। আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু ব্রজের রাগ ভক্তি এই প্রসঙ্গে। সেখানে আমরা শরণাপন্ন হয়েছি শিল ঠাকুর মশায়ের মহাগ্রন্থ শ্রী প্রেম ভক্তি চন্দ্রিকাতে। তারই 48 সংখ্যক ত্রিপদীতে ঠাকুর মশাই বলছেন, রাগের ভজন পত কহি এবে অভিমত, লোকবেদ সার এই বাণী, সখীর অনুগা হইয়া ব্রজের সিদ্ধ দেহ পাইয়া, সেইভাবে জুড়াবে পরাণী। এই ত্রিপদীতে শিল ঠাকুর মহাশয় তিনি আমাদের রাগানুগা ভজন রীতি, সর্বোপরি মহাপ্রভুর মহা অবদান মঞ্জুরি ভাব সাধনাকে উল্লেখ করেছেন। এই রাগ ভক্তির কথা বলতে গিয়ে, মহাপ্রভুর মহা অবদান মঞ্জুরি ভাব সাধনার কথা বলতে গিয়ে বলছেন, রাগের ভজন পথ কহি এবে অভিমত। কার অভিমত এই ভজন? আমাদের দীক্ষা পরম্পরায়, শ্রীগুরু সম্প্রদায়ের পরম্পরায় আমরা যে ভজন পেয়েছি, এই যে রাগ ভক্তি, রাগানুগা ভক্তি, এই যে মহাপ্রভুর মহা অবদান মঞ্জুরি ভাব সাধনা, এটা কিসের অভিমান? এটি কি মনোকল্পিত কোনো সিদ্ধান্ত, মনোকল্পিত কোনো ভজন? ঠাকুরমশাই সংশয় দূরীকরণে বলছেন, লোকবেদ সার এই বাণী। এটি বেদের সার বাণী। রাগ ভক্তি, রাগ ভজন, রাগানুগা পদ্ধতি, মহাপ্রভুর যে অবদান, এটি বলছে লোকবেদ সার এই বাণী। পূর্ব আচার্যগণ কর্তৃক বেদের সারাৎসার সিদ্ধান্ত মঞ্জুষায়, আর মহাপ্রভুর নিতাই চাঁদের মহা অবদান, এটা কল্পিত হতে পারে না, এটা মনোকল্পিত কোনো সিদ্ধান্ত হতে পারে না। আমরা শ্রীগুরুর আদেশ নির্দেশ উপদেশে শ্রীধাম বৃন্দাবন যুগল ভজন ধন গেয়ে চলেছি। আমরা ভক্তি মহারানীর কাছে এই নিবেদন প্রতিনিয়ত করে চলেছি, এই মনের অভিলাষ বিলাসকুঞ্জে দিও বাস। এগুলো কল্পিত সিদ্ধান্ত নয়। এই রাগ ভক্তি, ব্রজ ভক্তি দিতেই, মঞ্জুরি ভাবসাধনা দিতেই মহাপ্রভুর আগমন। আমা বিনা অন্য নারে ব্রজ প্রেম দিতে, এই প্রেম আমি বিনা অন্য কারো সাধ্য নাই দেওয়ার। তো সেই ব্রজ ভক্তি, ব্রজ প্রেম, রাগ ভজন কি? এই পরম্পরায় দীক্ষা শিক্ষা নিয়েও, শ্রী ভাগবতাদি চর্চা করেও, প্রেম ভক্তির মহারাজের ঠাকুর নরোত্তমের এই পদ কীর্তন করেও, তুলসী বন্দনা করেও যদি এই ভক্তিতে রতিমতি না হয়, বিধিমার্গেই পড়ে থাকি, মহাপ্রভুর অবদানকে সম্পূর্ণ গ্রহণ করতে পারলাম না, এই ব্যর্থতা আমাদের। আজ সর্বস্বামী মহাপ্রভুর মনোভীষ্ট এই ত্যাগ বৈরাগ্যের পরাকাষ্ঠা আচার্যগণ কি ভজন করে গেছে,
ব্রজ মধুর বিন্দা বিপিন মাধুরী, তারাই তো প্রবেশ করেছে তার মধ্যে। তো সেই ভজন আজ একটু ঠাকুর মশাই তার দিব্য এই অমীয় গ্রন্থের আলোকে তারই চরণে কিছুটা নিবেদন, পুষ্পাঞ্জলি, কথাঞ্জলি দিয়ে আমরা একটু আস্বাদনে ব্রতী হব। ইষ্টে সারসিক রাগা পরমাবিষ্টতা ভাবে, কাগে রাগ, রাগ ভক্তি স্বরূপ কি, লক্ষণ কি না? ইষ্ট বস্তুতে স্বাভাবিক প্রগাঢ় প্রেমময়ী তৃষ্ণাকে রাগ বলে। ইষ্ট বস্তুতে স্বাভাবিক প্রেমময়ী প্রগাঢ় তৃষ্ণাকে রাগ বলে। জোর করে হবে না, এটি জোর জবরদস্তি করে হবে না, স্বাভাবিক হতে হবে। অগ্নির শিখা যেমন স্বাভাবিকভাবেই ঊর্ধ্বমুখী হয়, শীতল জলকণা যেমন স্বাভাবিক নিম্ন গতিতে ধায়, বাতাস যেমন স্বাভাবিক প্রবাহনতায় বয়ে যায়, স্থির থাকে না, পার্থিব বিকারগ্রস্ত কোনো মাটির এই পার্থিব জগতে কোনো বস্তু উপরে ছুড়ে দিলে তা উপরে দাঁড়ায় না, আবার এই পার্থিব জগতে তার স্থানে ফিরে আসে। কিছু ছুড়ে দিন উপরে নিচে আসবে, এটা বলে কি স্বাভাবিক। দক্ষিণা বাতাস জোর করে পূর্ব দিকে ফেরাতে পারবেন না। জলের গতি নিম্নগামী, তা যত জোর করে উপরে ওঠার চেষ্টা করি না কেন জলকে, সে বিন্দু বিন্দু আকারে স্বাভাবিক গতিতে নিম্নগামী হবে। তেমন ইষ্টে বা রাধা মাধবে যখন আমার স্বাভাবিক প্রগাঢ়, প্রগাঢ় বলেছেন, প্রগাঢ় তৃষ্ণা, তাকে বলে রাগ। এখানে রাগ মানে ক্রোধ না, এখানে রাগ মানে অনুরাগ, প্রীতি, গাঢ় প্রীতি। প্রগাঢ় কেন বলা হলো? তরল জলের মধ্যে যে কোনো শলাকায়া ছেড়ে দিলে সে বিনা বাধাতে জলকে ভেদ করবে, করবে কিনা? যদি তরল জলে আপনি কোনো শলাকা দিয়ে দেন, তো জলে সেই শলাকাটা বিনা বাধাতে ভেতরে প্রবেশ করবে। কিন্তু জলটা যখন গাঢ় বরফ হয়ে যায়, তখন সেই বরফের মধ্যে কোনো শলাকা সহজে প্রবেশ করানো যাবে? তো রাধা মাধবের সেবা সুখ ছাড়া যখন অন্য বাসনা আমার মধ্যে জোর করেও প্রবেশ হবে না, একেবারে প্রগাঢ়। জলটা বরফ হলো, বরফের মধ্যে কোনো বস্তু কি সহজে প্রবেশ করানো যাবে? স্বাভাবিকভাবে যাবে? জলে যাবে। আর কাঠেতে দিতে গেলে তো হাতুড়ির আঘাত করতে হবে, তবে যাবে, সহজে জোর করে না। যখন স্বাভাবিকভাবে অন্য বাসনা তৃষ্ণা আমার ভিতরে প্রবেশ করবে না মনের ভিতরে, শুধু রাধা মাধবের যুগলের সেবা সুখ বাসনাটাই আমার মধ্যে থাকবে, প্রগাঢ় রূপে থাকবে, এর নাম রাগ। রাগের ভজন পত কহি এই অভিমত, লোকবেদ সার এই বাণী মনোকল্পিত নয়। মহাপ্রভুর মহা অবদান এটি, গোস্বামী পাদগণের সারা জীবনের ভজন এটি। এই যে প্রগাঢ় তৃষ্ণা, এই তৃষ্ণাটা, এই দৃষ্টান্তটা কোথায়? বিরাজন্তি অভিব্যক্তং ব্রজবাসী জনাদিষু। এই যে অন্য তৃষ্ণা ব্যতীত কৃষ্ণ সুকৈক তাৎপর্য প্রগাঢ় তৃষ্ণা কাদের চরিত্রে আসে? ধ্রুব চরিত্রে নাই, প্রহ্লাদ চরিত্রে নাই, ব্রজভক্তি এনারা পাননি।
এনারা শুদ্ধ ভক্ত, জগৎকে পবিত্র করেছেন, জগৎকে প্রেম ভক্তির আলোক ও দিশা দেখিয়েছেন, কিন্তু ব্রজ ভক্তি ধ্রুব প্রহ্লাদ পায়নি। ধ্রুব প্রহ্লাদ কেন, ব্রহ্মাও এই রসের সন্ধান পাননি। যে রস গুপ্ত সিন্ধু ব্রহ্মা না পায় এক বিন্দু। বলে বিন্দুও পেল না ব্রহ্মা? বলে না। দেখুন, পূর্বে চর্চিত হয়েছে এই প্রসঙ্গ। আপনার ঘটি কম্বল আমি ছিনিয়ে নিতে পারি গায়ের জোরে, আপনার ভাব ছিনিয়ে নিতে পারবো? গায়ের জোরে আপনার ঘটি কম্বল আমি ছিনিয়ে নিলাম দস্যুতা করে, সেটা আপনার ভাবকে আমি নিতে পারবো কি জোর করে? এখানে জোর জবরদস্তি খাটে না। তেমনি এই যে রাগ ভক্তি, এই রাগ ভক্তি যিনি এর আশ্রয় তত্ত্ব, তিনি ব্যতীত উৎসাহিত করে দেওয়ার অন্য কারো ক্ষমতাই নেই, জানারও কোনো উপায় নেই। এই জন্য ব্রহ্মা পাননি, যোগী ঋষি মুনিরাও পাননি। ধ্রুব প্রহ্লাদ শুদ্ধ ভক্তির পরিচয় দিয়ে গেছেন ভাগবতে। তাদের কোনো বাসনা ছিল না, কামনা ছিল না, অন্য অভিলাষ শূন্য ছিল তারা, জ্ঞান কর্ম অনাবৃত ছিল তাদের ভক্তি। অন্য অভিলাষ তো শূন্যই, জ্ঞান কর্ম আবৃত করতে পারেনি, কিন্তু শুদ্ধ ব্রজ ভক্তি ছিল না, রাগ ভক্তি তারা পায়নি, ব্রহ্মাদি পায়নি। দেখুন, অন্য অভিলাষ ভক্তের থাকলে এই ভজন পথ আশ্রয় করা যাবে না। ছোট মুখে বড় বড় কথা হচ্ছে, কিন্তু কথাগুলি তো আমার নয়, মহাজনের, শাস্ত্রের। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কারো মনে হতে পারে ছোট মুখে কেন বড় কথা বলছো। এখানে কেউ নিজের কথা বলতে আসে না, এখানে মহাপ্রভুর কথাই বলে, শাস্ত্রের কথাই বলে। এখানে নিজের কোনো কথা তো নাই। বলছেন তো গোপীরা, বলছেন তো পরম ভাগবত সুখদেব, আমরা বার্তাবাহী, সংবাদ পাঠক পাঠিকার মতো। তো ভক্তের প্রথম লক্ষণ হলো অন্য অভিলাষ ছেড়ে দাও। মুলুক দাসের কথা আপনারা আস্বাদন করেছেন, আপনারা পাঠও করেছেন যদি ভক্তমাল চরিত্র দেখেন। মুলুক দাস রঘুপতি রামচন্দ্রের একান্ত নিষ্কাম ভক্ত, অন্য অভিলাষ চিত্তে স্বপ্নেও আসে না, প্রভুর ভজনে নিমগ্ন। জগৎ সংসার দেহাবেশ তাদের শূন্য। রঘুপতি রাজীবলোচন মর্যাদা পুরুষোত্তম দর্শন দিলেন। রঘুপতি রামচন্দ্রের সেই অমীয় সচ্চিদানন্দ রূপ মাধুর্য দর্শন করে চরণে লুটিয়ে পড়লেন মুলুক দাস। রঘুপতি বুকে জড়িয়ে বললেন, মুলুক, বর চাও। মুলুক দাস বললেন, যা চাওয়ার, যা প্রাপ্তির সবই তো তুমি, তোমাকে পেয়েছি। কিছু চাওয়ার জন্য, পাওয়ার জন্য তো ভজন করিনি। তোমার আতুল চরণকে স্মরণ করেছি কোনো চাওয়া পাওয়ার জন্য তো নয়। ভগবান বলছেন, আমার দর্শন পাওয়াটা বড় দুর্লভ। আমার দর্শন যে পায় এটি বড় দুর্লভ নয়, দুর্লভতর। এই জন্য আমার দর্শনটা কিছু প্রাপ্ত হয় ভক্তরা, না হলে আমার দর্শনের মহিমা তো শিথিল হবে, ক্ষুণ্ণ হবে। বারবার বলছে চাওয়া নাই, চাওয়া নাই। এজন্য ধ্রুবের সামনে ভগবান বলছেন, মাতৃস্তনের দুগ্ধ যদি সন্তান টেনে পান না করে তো মায়ের বুক ভারী হয়, ভারী হলে ব্যথা হয়। আমি দিতে এসেছি, যদি কিছু না নাও আমার বুকে ব্যথা করবে। ভগবান সুখের জন্যই ভজন সাধন, ব্যথা দেওয়ার জন্য তো ভজন না।
তো তখন বলছে তুমি যদি ব্যথা পাও, তোমার দেওয়ার যদি এত ইচ্ছা হয়, তবে আমি চাইবো, আমার মনে হয় তুমি দিতে পারবে না। ভক্তির লক্ষণ দেখুন, তুমি দিতে পারবে না। বলে তোমাকে অদেয় কিছু নাই। বহুবার যখন পড়ে রয়েছেন, নাও বলে কিছু নাও বলে, যখন ছাড়ছেন না, ভগবান কষ্ট পাচ্ছেন, তখন বলছেন প্রতিজ্ঞা করুন। বলে তোমার কাছে অদেয় কি আছে, প্রতিজ্ঞার কি আছে বলো। তবে দিন। কি চাইলো জানেন? সমস্ত জীবের দুঃখ নিবৃত্তি হোক, সমগ্র জীবের দুঃখ নিবৃত্তি হোক। ভগবানের মুখ শুকিয়ে গেছে। বলেন সৃষ্টিচক্রে তো তা হওয়ার নয়, কারণ চিরতরে ঐকান্তিক দুঃখ নিবৃত্তি হলে গেলে জীব আমার চরণে আগে শরণাগতি হবে, সমর্পণ করবে, আমার প্রেম ভক্তি লাভ করবে, তবে তো দুঃখ দূর হবে। তো বিনা সাধনে, বিনা এই নিয়মে, শাস্ত্রকে লঙ্ঘন করে, মহাজন বাণীকে লঙ্ঘন করে সবাই যদি সুখী হয়ে যায়, তাহলে সৃষ্টিচক্র আর চলবে না। আমায় পেলে তো সৃষ্টির কোনো দরকার নেই, জগতের কোনো দরকার নেই। সকলে যদি আমাকে পেয়ে যায়, তাহলে সৃষ্টিচক্রের তো আর। মলুকদার বলছেন, আগেই বলেছিলাম তুমি দিতে পারবে না, তো বারবার নাও নাও বলে জ্বালাতন করছো কেন? সরে দাঁড়াও। বারবার জ্বালাতন করছো কেন? আমি তো নিতে চাইনি। তখন বলছেন, আচ্ছা তুমি আরেকটু কিছু চাও। বলেন যদি তাই হয়, তুমি যদি ওই বর না দিতে পারো, তবে তুমি একটি জিনিস আমাকে দিতে পারো। আরেকটি বর চাইছি। জীব দুঃখ পাচ্ছে যে কারণে, তার সমস্ত অশাস্ত্রীয় শাস্ত্র বিরুদ্ধ যে পাপ কর্মের দ্বারা জীব জন্ম মৃত্যু দুঃখ ভোগ করছে, এই সমগ্র জীবের পাপ আমায় দাও, আমি শত কোটি কল্প পাপ, সবার পাপকে ভোগ করব, কিন্তু তার বিনিময়ে সবাইকে তোমার চরণ দাও। যদি বলেন এগুলো কথার কথা না, ভক্তরা কথার কথা বলে না, তাদের কপটতা নাই। তখন বলছে সেখানেই তো সৃষ্টিচক্র ব্যাঘাত ঘটবে। আরে জীবের যে পাপ পূর্ণ, তার দ্বারা যে দুঃখ সুখ জগতে ভোগ করছে, তো যদি এটা তুমি একা নিয়ে নাও, সেইটা বিচারে যথার্থ হবে না। কারণ একজনের পাপ অন্যজন কেন ভুগতে যাবে? সমগ্র জীবের পাপ তুমি কেন গ্রহণ করবে? তাহলে তো পাপ করলে যে দুঃখ পেতে হয়, এটা উঠে গেল। কর্মচক্র, শাস্ত্র বিধান লঙ্ঘন হয়ে যাবে, এটা হতে পারে না। তবেই তো বলছি, কেন এত দেওয়ার ইচ্ছা? পেছনে লেগে রয়েছে কেন? চলে যাও, চলে যাও। তোমাকে তো আমি দিতে বলছি না, কেন বারবার পেছনে লেগে রয়েছে? বর নাও, বর নাও। এবার চিন্তা করুন, শুদ্ধ ভক্তের তার অনুভূতি কেমন। ভগবান যখন চলে যাচ্ছেন, তখন বললেন, তবে একটা বর দিয়ে যায়। তোমার বাণী যারা শ্রবণ করবে, তোমার গুণমহিমা যারা শ্রবণ করবে জগতে, তাদের আর কোনো দুঃখ থাকবে না, তাদের আর কর্মফল থাকবে না। আমি এই বর দিয়ে যাই। দেখুন, আজ পর্যন্ত ভক্ত চরিত্র না শ্রবণ করলে আমাদের কারো প্রেম ভক্তির প্রতি তৃষ্ণা জাগবে না। ভক্ত চরিত্র শ্রবণের মাধ্যমে আমাদের ভেতরে এই ভক্তির তৃষ্ণা জাগবে। এই জন্য ভক্ত চরিত্র, ভক্তমাল গ্রন্থের এত মহিমা কেন জগতে? ব্রজের বড় বড় নিষ্কিঞ্চন মহাত্মারা এই ভক্তমালই তাদের জীবনের আশ্রয়। তারা ভাগবত ভক্তমাল গ্রন্থকে বড় আদর করে, বহু মানন করে বুকে তুলে নিয়েছেন। ভক্ত চরিত্র শুনতে হবে। আমরা বলছিলাম, ব্রিয়াজন্তি অভিব্যক্তং ব্রজবাসী জনাদিষু, ব্রজবাসীদের যে ভগবানের প্রতি আকুতি, তৃষ্ণা, সেই তৃষ্ণার নামই হলো ব্রজভক্তি। এটা ধ্রুব প্রহ্লাদ পায়নি, ঘটনাক্রমে কালক্রমে এই মহাপ্রভু নিতাই চাঁদের বিশেষ কলিযুগে আমরা জন্মাবার সৌভাগ্য পেয়ে এই বার্তা জানতে পেরেছি।
নাহলে আমরা শ্বেতাধিপতি বৈকুণ্ঠপতি মহাপ্রভুকে এরকম ভগবানই ভেবে বসতাম। রাধা কৃষ্ণ মিলিত তনু, এই প্রেম ও পরতত্ত্ব রূপে আমরা তাকে জানতে পারতাম না। এই জন্য মহাপ্রভু বলতে বলতে বলেছেন, কে আমি? গোপী ভক্ত পদ কমলায় দাসানু দাসা। পরিচয় দিতে দিতে বলছেন, আমি ব্রাহ্মণ নই, ক্ষত্রিয় নই, বৈশ্য নই, জ্যোতি নই, রাজাও নই, গৃহস্থ নই, আমি গোপী পদ কমলের দাসানু দাস। মহাপ্রভু এই পরিচয় দিচ্ছেন। তো এই জন্য আমরা আজ একটু ব্রজবাসীদের যে প্রীতি, ব্রজলীলা, সেটি যদি শ্রবণ করি, তার মধ্যে দিয়ে আমাদের কিঞ্চিত অনুভূতি আসতে পারে শ্রীমান মহাপ্রভু ঠাকুরানীর কৃপায় যে ব্রজভক্তির স্বরূপ কি। আচ্ছা চলুন না, যুগলের লীলা কথা যদি রাধারানীর মুখে শোনা যায় কেমন হয়? রাধারানী যদি যুগলের কথা, স্বলীলার কথা ব্যক্ত করেন, সেটা কেমন হয়? চলুন আমরা ঠাকুরানীর মুখেই একটু রসোদ্গার শ্রবণ করি। এইটুকু নিবেদন আপনাদের, একটু মনটা প্রাণটা আর আমার জন্য প্রার্থনাটা যুক্ত করুন। হরিকথা স্বপ্রকাশ ধর্মী, পাণ্ডিত্যের দ্বারা বা অন্য কোনো কিছু সাধন ভজন সক্ষমতার দ্বারা এটি হয় না। স্বপ্রকাশকে কে প্রকাশ করবে? তো কৃষ্ণ সুখ সাত্যেই নিখিল চেষ্টার নাম যদি রাগ হয়, তবে রাধারানীর মুখেই আমরা শ্রবণ করি। বিষভান ও রাজনন্দিনী জটিলার শ্রীমন্দিরে নির্মল প্রভাতে তিনি বসে আছেন। কার মন্দিরে বসে আছেন? জটিলার মন্দিরে বিষভানু নন্দিনী প্রেমময়ী প্রভাতেই বসে আছেন। কোথায়? নিভৃত কক্ষে। রাধারানী সর্বদা কুঞ্জে নিভৃতে থাকতে ভালোবাসেন। নিভৃত কক্ষে প্রেম বিষভানু নন্দিনী প্রেমময়ী রাধারানী নীরবে বসে আছেন। কি একটা স্মৃতির অতল গভীরে যেন নিজে তলিয়ে গেছেন। এবং সেই যে নিভৃত কক্ষে অতল সুগভীর সাগরের মতো তার ভাবনা ডুবে আছে কোথায়? শ্যাম সুন্দরের চিন্তায়। প্রভাতে উঠেই ঠাকুরানী তার কক্ষে সুগভীর মনোনিবেশে চিন্তায় মগ্ন আছে, শ্যাম সুন্দরের চিন্তায়। ঠিক এমন সময় রাধারানীর স্বতন্ত্র যারা সখী, প্রিয় স্বতন্ত্র সখী, সখীদের মধ্যে ভাগ আছে। সৌম্য খুব ভালো বলতে পারে, তো পরে হয়তো বলবে পৃষ্ঠ সখী, তাই না, প্রাণ সখী আছে না। তো রাধারানীর কিছু স্বতন্ত্র সখী আছে। কি সখী? শব্দটা কি আসলো? স্বতন্ত্র সখী। তারা যুগলকে মানে, যুগলকে সেবা করে, কিন্তু তাদের 16 আনা অনুরাগ ঠাকুরানীর প্রতি। একে বলে স্বতন্ত্র। খুব অনুভূতি এলে সবাইকে মানা যায় না, সবাইকে গ্রহণ করা যায় না। এরা স্বতন্ত্র সখী কেন জানেন? গোবিন্দ রাধারানীর দর্শন লোলুপে লালসায় চারিদিকে ঘুরছে ব্যাকুল হয়ে। এক মঞ্জুরিকে দেখে রাধারানীর স্বতন্ত্র সখী মঞ্জুরিকে দেখে বলছেন, রায় কোথায়, মিলিয়ে দাও, রায় কোথায়, মিলিয়ে দাও। তো রায় শনে নিকুঞ্জ মন্দিরে যখন যুগলকে মিলন ঘটালেন, এই স্বতন্ত্র রাধারানীর প্রাণসখীর প্রতি গোবিন্দ এতটা প্রীত হলেন যে রাধারানীকে মিলিয়ে দিয়েছে। কুঞ্জ নিকুঞ্জ মন্দিরে, প্রেম মন্দিরে একই সাথে যুগলকে মিলিয়ে দিয়েছে। এই জন্য গোবিন্দ প্রসন্ন হয়ে উঠে নিজের গলার মালায় মঞ্জুরিকে দিতে গেছেন, গলায় পরাতে। বলে, দাঁড়াও শ্যাম, এই মালা আমি পরবো না। আচ্ছা, এমন হতে পারে? স্বয়ং ভগবান, এখানে ভগবান নাই, স্বয়ং প্রেমময়
অরিন্দম মনোহর ত্রিভঙ্গ মুরারি যদি আপনার গলায় নিজের গলার মালা খুলে দিতে চায়, আপনি বলবেন নেব না, ও মালা দিও না। অদ্ভুত কথা গো। প্রেমময় নিজে মালা খুলে দিয়ে বলে দিও না, বলে কেন? রাধারানীর প্রসাদী কোনো বস্তু আমি স্বপ্নেও অপ্রসাদী কোনো বস্তু গ্রহণ করি না। অপ্রসাদী কোনো বস্তু, রাধারানীর অপ্রসাদী কোনো বস্তু আমি স্বপ্নেও গ্রহণ করি না। রাধা নিষ্ঠা দেখুন এদের, শ্যামের গলার মালা নেবে না। যদি রাধারানী প্রসাদী করে দেয় তখন এটা বড় আদর করে নেব। এই হলো স্বাতন্ত্র রাধারানীর সখীবৃন্দ। গোবিন্দ রাধারানীর দেওয়া তাম্বুল চর্পণ করতে করতে সেই প্রসাদী তাম্বুল কিছুটা দিতে গেল, কিন্তু তবুও নেবে না। রাধারানীর প্রসাদী না হলে এরা কিছুই গ্রহণ করে না। এরা হলো রাধারানীর স্বতন্ত্র অন্তরঙ্গা সখী। 4 জন এসেছে প্রভাতে। এই অবস্থায় জটিলার মন্দিরে রাধারানীর নিভৃত কক্ষে 4 জন সখী এসেছে, শ্যামলা, বিমলা, অবলা এবং সরলা। গোস্বামীপাদে যে নাম দিয়েছেন, রাধারানীর সেবিকার সংখ্যা কিন্তু 20,08,000। কতটা? শ্যামকুণ্ড সৃষ্টি করে যখন রাধাকুণ্ড রাধারানী সৃষ্টি করলেন, তখন গোবিন্দ একটু রহস্য করে বলছে, জল পাবে কোথায়? তোমার ওই পাপ ধোয়া জল তো আমি নেব না। আমার যারা সখী আছে মানস গঙ্গা থেকে যদি 1 কলস করে জল আনে, তো মুহূর্তেই এই কুণ্ড পরিপূর্ণ রূপ নেবে। আমি তোমার জল কেন নিতে যাব? তীর্থগণ অপেক্ষা করছে রাধারানী একটু অনুমতি দিলেই হয়, আমরা ব্রজে বাস করব, কুণ্ডে বাস করব। অনুমতির প্রার্থনা করছে সকল তীর্থগণ। তো শ্যামলা, বিমলা, অবলা, মঙ্গলাদের শুভ আগমন ঘটার সাথে সাথে রাধারানী তাদের দেখে বড় প্রসন্ন হলেন। স্মিত হাস্যে তাদের অভিনন্দন করে আসন দিলেন বসতে। এসেছো তোমরা, আজ আমার দিন ভালো যাবে। ঠাকুরানী বলছেন, তোমাদের মতো হরিভক্ত যারা, হরিপ্রীতি যাদের হৃদয়ে, তাদের দর্শন মানে আজ দিন ভালো যাবে। বসো। কমল আসন দিয়ে বড় প্রীতি ভরে ঠাকুরানী যেন তার প্রিয় সখীদেরকে তিনি আসনে বসালেন এবং স্তুতি করছেন। যারা ভগবত ভক্ত, তাদের দর্শন মানেই দিন ভালো যাবে। আমাদের জীবনের সেই ক্ষণটাই পরম মঙ্গল ক্ষণ, শুভ ক্ষণ, যে ক্ষণে আমরা সাধু মুখ দর্শন করতে পারি, সাধু সঙ্গ পেতে পারি, সেই ক্ষণটা আমাদের জীবনে সর্বমঙ্গলে। প্রাণাধিক ভালোবাসেন রাধারানীকে, এরা প্রাণাধিক ভালোবাসেন, প্রাণ মন উজাড় করে রাধারানীকে ভালোবাসেন। তাদের বসতে দিয়ে যখন স্তুতি করছেন যে আজকে দিন বড় ভালো যাবে, সাধু দর্শনের এই হলো মহিমা। ক্লান্তি চলে যায়, শোক চলে যায়, তাপ চলে যায়, একটা অপ্রাকৃত পরশ হৃদয়ে লাগে, সেটি হলো পরম মঙ্গল, সব শুভময়। তো রাধারানী তাদের আগমনের বার্তা জিজ্ঞাসা করছেন, তোমরা এই জটিলার মন্দিরে কেন এসেছো? রাধারানীকে প্রণত হয়ে শ্যামলা, সরলা আর সখীবৃন্দ বলছেন, একটি লালসা বুকে নিয়ে এসেছি, একটি প্রার্থনা নিবেদন করতে এসেছি, বড় লালসা বুকে নিয়ে এসেছি। কি তোমাদের অভিলাষ, বলো বাঞ্ছা? বলে, গতকাল নিশীতে শ্যাম সঙ্গে তোমাদের বিলাস কথা শ্রবণ করতে এসেছি, কৃষ্ণ কথা, যুগল বিলাস কথা শুনতে এসেছি। দেখুন, কথা শুনতে হবে কোনটি? রায় রামানন্দ সংবাদে সর্বোত্তম আমাদের ভজন উচ্চ কক্ষায় নিতে নিতে রায় রামানন্দ জগতের সিদ্ধান্ত প্রকাশ করলেন মহাপ্রভুর কৃপায়। এই যে যুগল লীলা, এই যে ব্রজ লীলা, এটি কর্ণ রসায়মৃত। হ্যাঁ, অন্য জ্ঞানযোগের কথা, ধর্মের কথা
অন্য কথা শুনলেও হৃদয় শীতল হয়, অন্য কথা শুনলেও আমরা সামাজিকভাবে মনুষ্যত্ব অর্জন করতে পারি, ধার্মিক হতে পারি, জ্ঞানী হতে পারি, সরল হতে পারি, নিষ্কপট হতে পারি। কিন্তু সর্বোত্তম হৃৎকর্ণ রসায়ন হলো যুগল মহিমা শ্রবণ করা, এটি সর্বোচ্চ কক্ষায়। এই জন্য তো কবিরাজ কৃষ্ণ গোস্বামীর অনবদ্য তার স্বর্ণ ফলকে তিনি এটি লিখলেন, বুঝে না বুঝে কেহ। এটি যদি কেউ নাও বোঝে ক্ষতি নেই, শুনিতে শুনিতে সেহ কি অদ্ভুত চৈতন্য চরিত। বোঝার দরকার নাই, অমৃত জেনে খাও না জেনে খাও তুমি অমর হবে। অমৃতটা জেনে পান করো না জেনে পান করো, অমরত্ব তোমার আসবেই। না বুঝেও যদি তুমি এই লীলা রসমৃত হৃৎকর্ণ রসামৃত কথা শ্রবণ করো, এখানে কি বলেছেন, সেইভাবে জোড়াবে পরাণী। ঠাকুর মশাই বলছেন তখনই পরাণ জোড়াবে, আর কিছুতে পরাণ জোড়াবে, সেইভাবে জোড়াবে। সখীর অনুগা হইয়া ব্রজে সিদ্ধ দেহ পাইয়া, সেইভাবে জোড়াবে পরাণী। পরাণ জোড়াবে কখন? যখন সখীর আনুগত্য নিয়ে ব্রজসিদ্ধ দেহে আমরা এই যুগল কথা শ্রবণ করব। রাধারানী বলছেন আদর করে, ভক্ত গৃহে এসেছো বসো, তোমাদের বড় অভিলাষ, তোমরা গতকাল নিশিতে নিশি বিলাসের কথা শুনতে এসেছো, বধূর কথা শুনতে এসেছো। রাধাদি তখন বলছেন ধন্য তোমরা, কিন্তু বিলাস শোনার মানুষ কই? রাধারানী আক্ষেপ করে বলছেন বিলাস শোনার মানুষ পেলাম না। তোমরা শুনতে এসেছো সখী? রাধারানী আক্ষেপ করছেন যে বিলাস শোনার, অর্থাৎ আমার বধূর কথা, প্রাণবধূর কথা শোনার মানুষ পেলাম না। সখীগণ বলছেন রায় প্রেমময়ী, ভাগবত হলেই তো মানুষ সেখানে হাজার হাজার ছুটে যায়, তুমি বলছো শোনার মানুষ পেলাম না। এই যে এখানে আপনারা সহস্র মানুষ হয়তো শুভাগমন ঘটবে বা শত শত মানুষ এসেছেন, রাধারানীকে বলছেন সখীগণ ভাগবত লীলামৃত আস্বাদনের আসলে তো সহস্র সহস্র শ্রোতা যায়, কেন বলছেন ঠাকুরানী যে শোনার মানুষ পেলাম না? রাধারানী বোঝাতে চাইছেন যারা শ্রবণ করতে আসে, কেউ কেউ ভগবানের কথা শুনতে আসে, কেউ পরমাত্মার কথা শুনতে আসে, কেউ জ্ঞান ও যোগের কথা শুনতে আসে, কেউ বা রাধারানী বলছেন কেউ বা বৈকুণ্ঠের লীলা বিলাস নারায়ণ লক্ষ্মী নারায়ণের কথা শুনতে আসে। আমার বধূর কথা শোনার মানুষ আমি পেলাম না, শোনার মানুষ আমি পেলাম না। আমার বধূর কথা শোনার মানুষ আমি পেলাম না। দেখুন ভাগবত শ্রবণ একরকম নয়। রামায়ণের কথা হয়, মহাভারতের কথা হয়, বৈকুণ্ঠ দেবতী লক্ষ্মী নারায়ণের কথা হয়। আচ্ছা, যদি উপরে উপরে রাম সীতার কথাও শুনি, আর যদি আমরা বৃন্দাবনের কথাও শুনি, সখাদের সখ্যরস, মা যশোদা নন্দ বাবা ব্রজবাসী ভাগ্যবতীর বাৎসল্য রস, বলেন এ কথার শ্রোতাও পাওয়া যায়, কিন্তু আমার প্রাণবধূর মরমী কথা শোনার শ্রোতা এই জগতে বড় বিরল। আমাদের অনেকের মনে এই প্রশ্ন একটু পরেই আসবে, কি উল্টো পাল্টা বলে গেল, কি সব এর স্তরের কি আমরা এইসব আমরা কি বুঝবো? জ্বালামালা রোগ শোক নিয়ে হিংসা দ্বন্দ্ব নিয়ে আসে, সব কথা কেন বলছো? কিন্তু বলছেন সেইভাবে জোড়াবে পরাণী, এইভাবে ছাড়া হৃদয় জোড়াবে না। যতদিন আরি, এটাই তো গুরুদেবের নির্দেশ, এটাই তো আচার্যগণের নির্দেশ। সখীর অনুগা হইয়া প্রেম সেবা নিব চাইয়া, এটাই তো। তা যদি শ্রবণ না করি, রাধারানী তখন বলছেন তোমরা বড় ভাগ্যবতী, তোমরা বড় ধন্যা যে তোমরা বধূর কথা শুনতে এসছো।
আচ্ছা, বাৎসল্য রসের কথা শ্রবণ করা, সখ্য রসের কথা শ্রবণ করা, রক্ত পত্তাকাদি দাস্য ভক্তির কথা শ্রবণ করা বোঝে। রাধারানী বললেন এরাও আমার সোনার মানুষ নয়। কারণ দাস্যল্য বাৎসল্য এই রসে মঞ্জরি ভাবসাধনা রস পাওয়া যায় না। তো সখী আনুগত্য বিনা ও গোপী আনুগত্য বিনা ঐশ্বর্য জ্ঞানে ভজিলেও নাহি পাই ব্রজে ব্রজেন্দ্র নন্দনে। এর ব্যাখ্যা কি? গোপীদের আনুগত্য নিয়ে না নিলে ব্রজেন্দ্র নন্দনকে রক্তপত্তক দাসরাও তো সেবা করেছে, সখারাও সেবা করেছে, যশোদা মাও তো সেবা করেছে, কিন্তু এই মঞ্জরি রস পাননি। এর অধিকারী তারা নয়। এই জন্য রাধারানী বলেন সোনার মানুষ পেলাম না। তোরা যখন শুনতে চেয়েছিস, রাধারানী তাদের বুকের মধ্যে টেনে নিলেন, শোন তবে আমার প্রাণবধূকে জীবন যৌবন সর্বস্ব অর্পণ করে যারা প্রতিরূপে হৃদয়ে আমার প্রাণবধূকে বসিয়েছে, প্রতিরূপে সর্বস্ব রূপে দেহ গেহ সংসারের সর্বস্ব জলাঞ্জলি দিয়ে একমাত্র পরম প্রতিরূপে যারা আমার প্রাণবধূকে ভালোবেসে হৃদয়ে আসন দিয়েছে, তাদের শোনাতে বড় স্বাদ হয় আমার বধূর কথা। তারা কোথায়? গম্ভীরায়, গম্ভীরায় রায় রমানন্দ শরৎ দামোদর ছাড়া আর কেউ ওর মধ্যে নাই প্রভুর জ্বালা জোড়াবার। ওইখানে প্রভুকে কি দিয়ে তার বিরহ বিপ্রলম্ভ রসকে তারা শীতল করছেন, এই রসকথা। ওরা তো ললিতা, বিশাখা, রামানন্দ, স্বরূপ দামোদর, রায়ের গীতি, রায়ের নাট্য, গীত গোবিন্দ, কর্ণামৃত, এই যুগল ভজনেরই উপাসনার কথা বলেই তো প্রভুকে শীতল করছেন, তার প্রাণটা ধারণ রেখেছেন। এই জন্য রাধারানী বললেন সর্বস্ব অর্পণ করে আমার প্রাণবধূকে যে প্রতিরূপে হৃদয়ে বরণ করেছে, তারাই তো এই কথা শোনার যোগ্য। শুনুন তাহলে, যে কথা বলবার জন্য অভিপ্রায়, খুব বেশি সময় নেব না, এ কথা বলবার অধিকারীও আমি নই, এ রসের সিক্ত হতেও পারেনি, তবে এই ক্ষেত্রে অন্তত এসব কথা আসা উচিত। তো বলছেন আমার প্রাণমধুর গত নিশির বিলাস কথা শুনবি? তবে শোন। সখীদের সামনে বসিয়ে রাধারানী শুরু করেছেন, একটু চলে যান না ওখানে, ভাব রাজ্যে চলে যান, মানসে চলে যান। রাধা মুখ নির্গলিত গত নিশির বিলাসের যুগলের প্রেম মিলনের কথা রাধারানী স্বয়ং ব্যক্ত করছেন। এ বড় বিস্ময়কর সংবাদ। এই শ্রীমুখে যদি ঠাকুরানী কৃপা করে ব্যক্ত না করতেন, আমরা এটি আদৌ জানতে পারতাম না। নিকুঞ্জ মন্দিরের প্রেম নিকুঞ্জেই থেকে যেত, জগতে প্রচার হতো না গোস্বামীগণ মহাপ্রভু কৃপা না করলে। ঠাকুর মশাই কৃপা করে যদি না জানাতেন, এই নিকুঞ্জ মন্দিরের অভ্যন্তরে এই রসগাভতা থেকে যেত, আমরা জানতে পারতাম না। রাধারানী তখন বলছেন বধূ সে আমার পরমমণি। শুরু করেছেন গত নিশীতে নিকুঞ্জে সেই বিলাসে যে ঘটনা ঘটেছে রাধারানী ব্যক্ত করছেন। রাধারানী ব্যক্ত করে বললেন বধূ সে আমার পরমমণি, পরশমণি। ওগো তার কথা কি কব, আমার প্রাণবধূ হলো পরশ মণি। পরশমণির স্পর্শে যেমন লোহা সোনা হয়, জানিস সরলা, জানিস শ্যামলা, আমি এমন ছিলাম না। আমাকে যে তোরা দেখছিস এই অনুরাগিনী, আমার অঙ্গের যে জ্যোতি তোরা দেখছিস, আমি এমন ছিলাম না। বলে আমার প্রাণবধূর পরশে আমি অনুরাগী হয়েছি, আমার প্রাণবধূর অনুরাগে আমি অনুরাগের রং ধরেছি। রাধারানীর যে অঙ্গকান্তি, এই কান্তিতেই জীবকে প্রেম দিলেন মহাপ্রভু। যে একবার প্রভুর দিকে তাকিয়েছে, রাধা ভাবকান্তি সমন্বিত চৈতন্য মহাপ্রভুর দিকে যারা একবার দৃষ্টি দিয়েছে,
বনের পশুর মধ্যেও হিংস্রতা চলে গিয়ে প্রেম জেগে গেছে। ওরে আমি এমন ছিলাম না। রাধারানী বলছেন আমার মধ্যে এমন অনুরাগ ছিল না। পরশ পাতরের স্পর্শে যেমন লোহা সোনা হয়ে যায়, আমি বধূর পরশ পেয়েও আমি অনুরাগী হয়ে গেছি। রাধারানী যেন বললেন ওই পরশ, ওই অনুরাগ যার লাগেনি তার ভিতরে অনুরাগ কখনো আসবে না। এই জন্য ব্রজের নিষ্কিঞ্চন অন্তর্মনা মহাত্মাদের চোখের দিকে তাকাবেন, দেখবেন তাদের চোখের ভাষা আমাদের মতো নয়। ছিল গুরু মহারাজের চোখের দিকে যদি কেউ তাকান, দেখবেন এই জগতের কোন দৃষ্টি ওটা নয়। কোথায় হারিয়ে গেছে সেই অনুরাগের প্রেম দৃষ্টি। রাধারানী বললেন আমার এই অনুরাগ ছিল না, বধূর পরশে, বধূর পরম পরশে আমি অনুরাগিনী হয়েছি। আহা, শ্যামসুন্দরের বিলাস মহিমা সুধাতে গিয়ে ঠাকুরানী প্রেমময়ী বললেন এই দেখ আমারই অনুরাগ তারই ছোঁয়ায়, তারই স্পর্শে। একবার ভাবতে পারেন যে বালঘাতিনী রুধির সনা অপবিত্র কত শিশু হত্যা করেছে, সেই পুতনার স্তনকে গোবিন্দ মাত্র একটু অধর দিয়ে স্পর্শ করেছিলেন। সামান্য এক মুহূর্ত স্পর্শ করাতে পুতনার দেহটা যখন চিতায় জ্বালানো হচ্ছে, চিতা থেকে এক দিব্য অপার্থিব গন্ধ ব্রজের বাতাসকে আমোদিত করে তুলেছে। ব্রজবাসীরা ওই চিতার দিব্য চিন্ময় গন্ধ আস্বাদন করতে করতে বলছে যে ছিল পাপীয়সী, পুতনার চিতা থেকে, দেহাবেশ থেকে এত দিব্য গন্ধ কোথা থেকে আসছে? পূর্ণমাসী দেবী বললেন আমাদের শ্যাম সুন্দর অধরামৃত দিয়ে দিয়েছে পুতনার অঙ্গকে, এই জন্য তার লাশ হতে দিব্য গন্ধ বেরোচ্ছে। যারা রাধারানীর শ্যাম সুন্দরের যুগল চিন্তা ধ্যান করে না, তাদের অঙ্গের মধ্যে একটা দিব্য গন্ধ বেরোয়। যদি কখনো ব্রজে যান, নিষ্কিঞ্চন মহাত্মাদের ধারে গিয়ে বসেন, সেই গন্ধটা পাবেন। কারণ পৃথিবী গন্ধবতী, সমস্ত ফুলের গন্ধগুলো পৃথিবী মাটি দেয়, মাটি গন্ধবতী। আর মাটি গন্ধ পেয়েছে রাধারানীর শ্যাম সুন্দরের চরণ থেকে। এই যত সুগন্ধ জগতে শ্যাম সুন্দরের চরণের গন্ধ থেকে এই ফুলের কুসুমের গন্ধ জীব পেয়েছে। গন্ধ অন্য কোথাতে, মাটির মধ্যে আপনি আমি গোলাপের গন্ধ পাবো না, চামেলির গন্ধ পাবো না। এ গন্ধ রাধারানীর চরণ থেকে। তাই যারা নিষ্কিঞ্চন ভাবে অন্তর্মনা হয়ে যুগলের প্রেম মন্দিরের মঞ্জুরি ভাব সাধনার এই চিন্তা সামান্যও করে, তাদের অঙ্গ থেকেই স্বাভাবিকভাবে ওই প্রেমের গন্ধ, অনুরাগের গন্ধ বেরোয়। এটা জাগতিক কথা বলি। এই জগতে কোনো নরনারী, প্রাকৃত নরনারী যদি খুব কাউকে খুব ভালোবাসে, খুব বেশি আবেশ আছে, দেখবেন ওই দুজন প্রিয়া প্রিয় একত্রিত হলেও তাদের গায়ের গন্ধটা তাদের মধুর লেগে ওঠে। ওই সময় গন্ধটাও মধুর হয়ে ওঠে। না হলে বিল্লমঙ্গল চিন্তার দেওয়া ভেলাকে মরা পচা লাশের গন্ধ তার নাকে গেল না, এতটা আবেশ চিন্তার প্রতি। প্রিয়তার একটা আলাদা গন্ধ আছে। যে যার প্রিয় তার অঙ্গ গন্ধ সে বলে দিতে পারে। প্রিয়তারও একটা গন্ধ আছে। রাধারানী বলছেন আমি আগে এমন ছিলাম না রে, প্রাণবধূর পরশ পেয়ে আমি অনুরাগ পেয়েছি। রাধারানী যেন বলতে চাইছেন ওই প্রাণবধূকে হৃদয়ে রাখো, তার পরশ নিলে জড়তা থাকবে না, জড়তা থাকবে না। রাধারানী বলেছেন তবে শুনবি, এই অনুরাগ তারই দেওয়া, আমি অনুরাগী ছিলাম না। দেখুন দৈন্য, দেখুন আমি অনুরাগী ছিলাম না, তার পরশেই আমার এই অনুরাগ, আমার এই জ্যোতি বিকশিত হয়েছে। একথা বলতে পারে কে? বলতে পারে। তবে শোন, ওরা বিস্ময় প্রকাশ করে শুনছেন। আর বললেন শোন, আমার আদরের নাগর আমাকে কিভাবে আদর করে জানিস? একটা অনুরোধ করি হাত জোড় করে,
এখানে রাধা মাধবের এই লীলা বর্ণনে, রাধারানীর শ্রীমুখ বদন থেকে যে লীলা বর্ণন, এখানে কেউ যেন মানসী বুদ্ধি করবেন না। রক্ত মাংসের কোনো বুদ্ধি করলেই কিন্তু অভিশাপ নেমে আসবে। এই যে লীলা আমরা আস্বাদন করছি, একটু ওইখানে গিয়ে করতে হবে। কেউ যেন মানসী বুদ্ধি, রাধারানীকে রক্ত মাংসের বুদ্ধি করে যদি লীলা শ্রবণ করেন। এই জন্য তো ঠাকুর মশাই বলছেন, সখীর অনুগা হইয়া ব্রজে সিদ্ধ দেহ পাইয়া। ওই সিদ্ধ মঞ্জরি ভাব সাধনার দেহ নিয়ে এই লীলা শুনুন। রক্ত মাংসের চিন্তা করতে গেলে কিন্তু অভিশাপ নিতে হবে। এই জন্য এই কথা সবখানে ব্যক্ত হয় না। এই জন্য একবার চলে যান না। ন দেব অশ্চয়েদ, দেবতা না হয়ে যেমন দেবতার পূজা করা যায় না, সাধারণ পূজা পার্বণ দশবিধ কর্ম করতে গেলেও ভূত শুদ্ধি করে দেহটা শুদ্ধ করে নিতে হয়। আর এই কথা শুনতে গেলে তো সেই মঞ্জরি ভাব সাধনার সিদ্ধ ব্রজ দেহ দরকার। রাধারানী বললেন, আমাকে কত আদর করে নাগর জানিস? শুনছেন নিশ্চয় মন দিয়ে। রাধারানী বলছেন, সখী প্রাণবধূ আমাকে কত আদর করে জানিস? বলে কেমন বল? বলে জানিস, সারা নিশি সে আমাকে পালঙ্কে রাখেনি। আহা, সারা নিশি প্রাণবধূ আমাকে পালঙ্কে রাখেনি। আমার প্রেমময় নাগর বধূয়া আমাকে বুকের মধ্যেই রেখেছিল, পালঙ্কে আমাকে শয়ন করতে দেয়নি। প্রাণবধূ আমাকে বুকে করে রেখেছিল, আদর করে, পালঙ্কে দিতে দেয়নি। খবরদার, আমরা যেন মানুষ্য বুদ্ধি নিয়ে, রক্ত মাংসের বুদ্ধি নিয়ে একথা শ্রবণ না করি। রাধারানী বলছেন, আমার প্রাণবধূ আমাকে কেমন আদর করে জানিস? আমাকে বুকে করে রেখেছে সারা নিশি, পালঙ্কে রাখেনি। পালঙ্কের উপরে বুকে করে রেখেছে। কি বলে জানিস? তোমাকে কোথায় রাখবো গো? হৃদয়ে ছাড়া তো তোমাকে রাখতে মন চায় না। কোথায় তোমাকে রাখবো? তুমি তো হৃদয়েরই। এই জন্য তোমাকে হৃদয়ে রাখবো। কোথায় রাখবো তোমায়? হৃদয়ে পেতে আমার বড় স্বাদ হয়। এমনি দেখবেন, খুব জগতের প্রিয়জনকে দেখলেই বুকে নিতে ইচ্ছা করে। কোন প্রিয়জনকে, মরমিজনকে দেখলেই বুকে নিতে স্বাদ হয়। অনেক সময় পাঠে দেখেছি, অনেক মায়েরাও পর্যন্ত ভুলে যায় যে কে পাঠক। পাঠ শুনতে শুনতে তাদের এত আবেশ এসে যায়, যদি ওটা ঠিক নয়, তারা গিয়ে আলিঙ্গন করে বসে। দেহাবেশ নাই, লজ্জা, লোকমর্যাদা, এগুলো মাঝে মাঝে ভুলে যায়। এটা মেয়েদের মধ্যে দেখবেন বেশি দেখা দেয়, ছেলেরা পারে না। আমাদের ভজনটা তো এই। মেয়েরা দেখবেন বিবাহ হয়ে গেছে, বাচ্চা কাচ্চা হয়ে গেছে, কত বড় হয়ে গেছে, বাবা মাকে দেখলেই বুকে ঝাঁপিয়ে পড়ে। মেয়ে বাবাকে দেখলেই বুকে, বাবা কেমন আছো তুমি? প্রাণবধূ আমাকে খাটে রাখে না, পালঙ্কে রাখে না, আমাকে বুকেই রাখে। কোথায় রাখবো তোমায়? বুকের মাঝে থাকো। আমরা ভগবানকে ঠাকুর ঘরে রেখেছি, বেদিতে রেখেছি, আসনে রেখেছি, বলতে পারবো তো তুমি আমার হৃদয়ে থাকো। হৃদয়ের ধনকে অন্য কোথাও রাখতে নাই। রাধারানী বললেন, সারা নিশি আমাকে হৃদয়ে। আচ্ছা, রাধারানীর হৃদয়ে গোবিন্দ কেমন করে আছেন মনে আছে? 100 বছর পর কুরুক্ষেত্রে মিলন হয়েছিল দ্বারকার এবং ব্রজবাসীদের। সেদিন রুক্মিণী রাধারানীর চরণ দেখেই মূর্ছিত হয়ে পড়ে গিয়েছিলেন। কারণ চরণ এত সুন্দর হতে পারে? রাধারানীর চরণ দেখে রুক্মিণী বললেন, আমি আর শ্যামের কাছে ফিরে যাব না, এই চরণের দাসী হয়েই থাকবো আমি। রাধারানীর মাধুর্য চরণ দর্শন করে রুক্মিণী বলছেন, আমি শ্যামের কাছে ফিরে যাব না, এই চরণের দাসী হয়ে থাকবো। একটু গরম দুধ এসেছিলেন, গাঢ় ঘন দুধ। রাধারানীকে বললেন, আমি একটু সেবার অধিকার পাবো তোমায়? রাধারানী রুক্মিণীকে বুকে জড়িয়ে ধরেছেন, দাও কি এনেছো? ওই গরম দুধটা ঠাকুরানীকে পান করালেন।
সন্ধ্যায় রাধারানী বিদায় দিলেন রুক্মিণীকে, যাও প্রাণবধূর সেবা করো। শ্যামসুন্দরের কোমল চরণকে যখন সম্বাহন করছেন রুক্মিণী, তখন দেখছেন গোবিন্দের চরণটা লাল, পুড়ে পুড়ে ছেক খেয়ে গেছে। বুকে জড়িয়ে ধরে বললেন, কে এই চরণে তপ্ততায় এমন করে পোড়ালো তোমার চরণ? শ্যাম, কে পোড়ালো তোমার এই চরণ? শ্যামসুন্দর নীরব হয়ে বললেন, একটু আগে তো তুমি পোড়ালে আমার চরণ। আমি পুড়িয়েছি? তোমার চরণে কোমল হস্ত দিতেও হাত কাঁপে, আমার হাত হয়তো কঠিন শক্ত, আমি তোমার চরণে ফোসকা পড়িয়েছি, আগুন লাগিয়েছি। বলল, হ্যাঁ, একটু আগে যাকে দুধ খাওয়ালে না, দুধটা সেবার আবেশে তুমি শীতল করনি, ওই গরম দুধটা ঠাকুরানীকে, প্রেমময়ীকে পান করেছে। বললো, রাধারানীকে দুধ পান করিয়েছি, তোমার চরণ পড়লো কি করে? ওই হৃদয়ে আমার চরণ ছাড়া তো আর কিছু নেই, ওই হৃদয়ে আমার চরণ ছাড়া ওখানে অন্য কোনো তত্ত্ব নেই। দুধ খাওয়াচ্ছে রাধারানীকে আর চরণ পড়ছে গোবিন্দ, এই কথা কল্পনা করতে পারবো আমরা? হয় জানেন, অনেক সময় দেখবেন যারা যমজ সন্তান না, একজনের অসুখ হলে আর একজনের হয়। এই জগতে যদি এটা প্রাকৃত কথা, এখানে আলোচনার বিষয় না, শুনেছি লাইলি মজনুর ইতিহাসে পড়েছি, লাইলিকে মানলে মজনুর গায়ে সেই আঘাতের চিহ্ন ফুটে উঠত। জগতে যদি এমন হয়, ওদের বেলায় কি হতে পারে? আমার মনে পড়ে, কারো সমস্ত সন্তান যদি মারা যায়, মায়ের হার্ট ছিদ্র হয়ে যায়, এখনো যায়, পিতার স্মৃতিশক্তি লোপ পেয়ে যায়। ভালোবাসা থাকলেই তো এমন হয়। রাধারানীকে তপ্ত দুগ্ধ পান করিয়েছে, গোবিন্দের চরণ লাল হয়ে পুড়ে গেছে। বলো, ওই হৃদয়ে আমি ছাড়া তো কিছু নাই। রাধারানী বলে চলেছেন, আপনারা ওইখানে একটু চলে যান, আমার তো নিয়ে যাওয়ার ভজন সাধন দক্ষতা নাই, আপনারা ওইখানে একটু চলে যান। রাধারানী বললেন, আমায় কোথায় রাখবে গো? আমায় সারা রাত হৃদয়ে রেখেছে, পালঙ্কে রাখতে দেয়নি। শুনবি, যখন ভোরের আলোর আবেশ ফুটছে, তখন প্রাণবধূ আমাকে কোলের পথে নিয়ে নিল, কোলে তুলে নিল। আগেই বলেছি, মানসিক বুদ্ধি নিয়ে এসব কথা শোনা যাবে না। ওরে আমার নাগর, পরম প্রেমে পরম আদরে আমাকে কোলে তুলে নিল। এইগুলি ভাবতে হয়, তবে হৃদয় জোড়ায়, তবে হৃদয় শীতল হয়, অন্য কোনো উপায় নাই। আমাকে করে করে নিয়ে না, দুই করপল্লবে আমার বদনখানা দেখছে অনিমেষ নয়নে, চোখে পলক পড়ছে না, অনিমেষ নয়নে প্রাণবধূ আমার বদনটাকে দেখছে, যেন কতকাল দেখেনি, যেন কতকাল দেখেনি আমায়। একে বলে অনুরাগ, একে বলে প্রেম। সর্বক্ষণ যা বৃদ্ধি পায়, সর্বক্ষণ যা নিত্য নূতন মনে হয়, এটাই প্রেমের স্বভাব। আমরা ভজন করতে করতে, সেবা করতে করতে আমাদের ভিতরে একঘেয়েমি চলে আসে, তার মানে প্রেম নাই, প্রীতি নাই। এই জন্য এমন হয়। আমার বদনখানা অনিমেষ নয়নে, অপলক নয়নে বধূ দেখছে, যেন কতদিন দেখিনি আমায়, কতকাল দেখেনি আমায়। বলে এইভাবে দুহাতে আমার বদন নিরীক্ষণ করতে করতে বধূ যেন হারিয়ে গেছে আমার মধ্যে। তারপরে কি করলো জানিস? রাধারানী বলছেন, তারপরে কি করলো জানিস? তারপরে জাপক ছিল শ্যামসুন্দরের হাতে। জাপক, জাপক মানে আলতা। আমার প্রাণবধূ জাপক হাতে নিয়ে তার কোমল পরশে আমার চরণ দোকানা হাতে তুলে নিল। আমাকে পালঙ্ক বসিয়ে চরণ দোকানা হাতে তুলে নিয়ে দেখছে, তার প্রতিটি প্রেমশ্রুকণা আমার চরণকে যেন বিদগ্ধ করে দিচ্ছে। এত সুন্দর তোমার চরণ। শ্যামসুন্দর চরণ দেখতে দেখতে বুকে জড়িয়ে ধরেছে।
শ্যামসুন্দর চরণের মাধুর্য অবলোকন করতে করতে এ চরণ কোথায় রাখবো হৃদয়ে জড়িয়ে ধরেছেন। রাধারানীর চরণ শুধু হৃদয়ে জড়াতেন না গোবিন্দ, মাঝে মাঝে মস্তকে নিয়ে যেন শীতলতা পেতেন। আর যখন সাক্ষাৎ দর্শন পেতেন না, তখন রাধাকুণ্ডে চলে যেতেন। চলে গিয়ে রাধারানীর নিত্য বিহারিণী যেখানে যেখানে রাধারানীর চরণ ব্রজ ধুলিতে পড়েছে, সেই ধুলিতে চরণ চিহ্নতে চুম্বন করে গড়াগড়ি দিত শ্যাম ওখানে। এই চরণ তার এত প্রিয়, ব্রজ রেণুর পরে রাধারানীর চরণ চিহ্নতে চুম্বন করে ওখানেই মাঝে মাঝে গড়াগড়ি দিয়ে শীতল হতো। রাধারানীর চরণ ছাড়া তো, গৌর চরণ ছাড়া তো আমাদের হৃদয় শীতল হবে না, অন্য কিছু দিয়ে হবে না। বললেন চাবক নিল, আলতা নিল, নিয়ে কি করলো জানেন? আলতাটা নিয়ে শ্যামসুন্দর আমার চরণে আলতার আগে রাঙিয়ে দিল। একটু ফিরে যান না ওখানে। শ্যামসুন্দর নিজ হাতে ঠাকুরানীর চরণে চাবক আলতা পরাচ্ছেন। সখী আর কি হলো? বলে আলতাটা পরাতে পরাতে মাঝে মাঝে হাতটা বেঁকে যাচ্ছে, কারণ তার নয়ন ঝাপসা হয়ে যাচ্ছে জলে চরণের সৌন্দর্য দেখতে দেখতে। বলে আর কি করলো জানিস? সেই চাবক দিয়ে আলতা দিয়ে আমার চরণের ধারে তার নিজের নাম লিখে দিল, শ্যাম নাম লিখে দিল। নাম লিখছো কেন বধূ? নাম লিখছো কেন? চরণে আমার নাম লিখছো কেন? গোবিন্দ সজল নয়নে বললে, আমাকে চরণের ধারে রেখো, আমি তোমার চরণের দাস। আমাকে চরণ ছাড়া করো না, আমাকে তোমার চরণের ধারে রেখো। আমার নাম আর আমি তো অভিন্ন। আজ থেকে আমি তোমার চরণে দাস্যঘর দিয়ে দিলাম, তোমার চরণে আমাকে রেখো। আমায় চরণ ছাড়া করো না রায়, আমায় চরণ ছাড়া করো না। অনেক আবেগ এসে যাচ্ছে না? আমার মনে হয় জগতের যে দৈন্য দুঃখ দুর্দশা চোখের জল, এটা পাপ অভিশাপ কর্মফলে আসে। কিন্তু কেউ যদি গোবিন্দের জন্য দৈন্য করে, গোবিন্দের জন্য ব্যথা জাগায়, এ অনেক উচ্চ স্তরের বিষয়। কান্না দুই প্রকারের জানেন, এখানে দেখতে পাচ্ছি আমি। একটা হলো আমার মতো আবেগ যাদের, তারা বাইরে খুব কাঁদে, শব্দ করে কাঁদে, কিন্তু কারো কারো কান্না অন্তর সলিলা ফলগুর মতো ভেতরে কাঁদে, তারা বাইরে চোখে জল আনে না, এরা খুব গম্ভীর হয়। আমি ছিল বৈষ্ণবপদ বাবাকে দেখেছি, কান্নাটা ফলগুর মতো ভেতরে চেপে রাখে। তার কি লক্ষ্য নয় জানেন? চোখটা গাঢ় লাল হয়ে যায়, চোখটা গাঢ় লাল হয়ে যায়। আমি তো আবেগী, আমার হয়তো সাধারণ বোধ, এই জন্য আবেগ চলে আসছে, কিন্তু যারা গম্ভীর তাদের তাপটা, তবে মাঝে মাঝে কি বলা হয় জানেন? সন্তানারা, মা যখন সন্তানে পাথর হয়ে যায়, তখন তাকে বলা হয় একটু কাঁদাও ওকে, তাহলে বুকটা হালকা হবে। সংসারের জন্য তো কত কাঁদলাম, কত অপমান, কত লাঞ্ছনা, কত দুঃখ, তার জন্য কত কাঁদলাম। বধূর জন্য কান্নাটা অনেক শ্রেয়, তা সে হৃদয়ে কাঁদো না আর বাইরে কাঁদো। শাস্ত্র বারবার মহাজন্যা বলছে বাইরে কেঁদো না, গভীরে কাঁদো, ঘরে দরজা দিয়ে কাঁদো, ভেতরে কাঁদো। এই কান্নার অনেক শক্তি, এই চোখের অশ্রুর অনেক শক্তি। প্রাণবধূ কি করলো জানিস? চরণে শ্যাম নাম লিখে বললে, চরণে রেখো, চরণ ছাড়া করো না আমায়, আমাকে চরণে রেখে দিও। ধারে কথার অর্থ হলো পাশে, ধারে মানে পাশে, ধারে মানে ধার নেওয়া। রাধে, আমি তোমার কাছে যে ঋণী। চরণের ধারে নাম লিখলো এই জন্য, ধার মানে পাশে হোক, ধার মানে আবার ঋণও বোঝায়। আমার জন্য তুমি কুল ধর্ম ত্যাগ করেছো, বেদ ধর্ম ত্যাগ করেছো, সংসার ধর্ম ত্যাগ করেছো, দেহ গেহ সর্বস্ব ত্যাগ করেছো আমার জন্য।
আমি তোমাদের জন্য কিছুই ত্যাগ করতে পারিনি, তাই ঋণ হয়ে দাসখত লিখে দিলাম, আমি তোমার চরণের চিরদিনের দাস। এই হলো আমাদের প্রেমময়ীর রাধারানীর ভজন। কেন রাধা রাধা করি আমরা? কেন রাধা রামে রাধা কথাতে ব্রজলীলাতে আমরা ভাসবো কেন? এই জন্যই যে শ্যামসুন্দর বললেন, হে রাধে, কুলধর্ম, বেদধর্ম, গেহধর্ম সর্বস্ব ত্যাগ করেছ, আমি পারিনি, তাই তোমাদের কাছে চিরদিনের মতো ঋণ হলাম। এরপরে বধূ কি করলো জানেন? ভোরের আলো ফুটতে গেছে, বধূ এরপরে বলল কি, আমার চরণের তলে ধুলিগুলো নিয়ে অঙ্গে ভূষণ করতে লাগলো, অঙ্গে মাখতে লাগলো। আমার ধুলিগুলো নিয়ে বধূ, আমার চরণের ধুলিগুলো নিয়ে বধূ শ্রীঅঙ্গে মাখতে লাগলো। ধন্য হলাম আমি আজ, ধন্য হলাম। রাধা নাম শুনলে গোবিন্দ তার দিকে তাকিয়ে যায়, তার পেছনে পেছনে দৌড়ায়, যে রাধা 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 একবার বলে, গোবিন্দ তার পিছনে দৌড়ায় নিজেকে বিক্রি করবার জন্য, নিজের আত্মবিক্রয় করবার জন্য গোবিন্দ তার পিছনে দৌড়ায়। আর তার চরণ ধুলিতে সিক্ত হয়ে অনুরাগ হয়েছে। কেন জানেন? ওই ঋণ শোধ করবার জন্য, এই ধার শোধ করবার জন্য এই চরণ ধুলি না নিলে, রাধারানীর অনুরাগ ধুলি না নিলে তুমি গৌর হতে পারবে না। ঋণ শোধ করতে গেলে তুমি ব্রজে পারবে না, তোমাকে নবদ্বীপে আসতে হবে, শচীগর্ভে আসতে হবে। রাধারানীর মতো, গোপীদের মতো সংসার সুখ জলাঞ্জলি দিয়ে সবকিছু ছেড়ে তোমাকে রাধা রাধা বলে কাঁদতে হবে। এই জন্য ধারে নামটা লিখলেন, আমি ঋণী, আমি এই ঋণ পরিশোধ